দেবের পথে মিমি। নলমুড়ি ও জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসন পদ থেকে ইস্তফা। পাশাপাশি সংসদের দুটি স্ট্যান্ডিং কমিটি থেকেও ইস্তফা দিয়েছেন যাদবপুরের তারকা সাংসদ। মিমির এই সিদ্ধান্তকে কটাক্ষ আইএসএফের। দেব বিদায়ের জল্পনা নিজেই বাড়িয়ে দিয়েছিলেন তারকা সাংসদ। ঘাটালের 3টি স্থানীয় পদ থেকে ইস্তফাতে সেই জল্পনার পালে আরও হাওয়া লাগে। তবে মমতা অভিষেকের সঙ্গে বৈঠকের পর সব জল্পনার ইতি ঘটান খোদ সাংসদ। দলের নির্দেশে তিনি ভোটে লড়বেন। 24শে লোকসভা ভোটে দেব যে ঘাটালেরই প্রার্থী হচ্ছেন তা অনেকটাই নিশ্চিত। পিংলায় তো দেবের নামে দেওয়াল লিখনও চোখে পড়েছে। তবে দেব শুরুতে জল্পনা যেভাবে বাড়িয়েছিলেন ঠিক সেই পথেই হাঁটছেন মিমিও। নলমুড়ি আর জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসন পদ থেকে ইস্তফা দেওয়ার পাশাপাশি সংসদের দুটি স্ট্যান্ডিং কমিটি থেকেও ইস্তফা দিয়েছেন যাদবপুরের তারকা সাংসদ। তবে মিমির ইস্তফা নিয়ে মুখ খুলতে নারাজ ভাঙড়ের তৃণমূল নেতা শওকত মোল্লা। এই বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিতেও নারাজ তিনি। দেখুন, আমরা এমএলএ বলি, বিধায়ক বলি, এই এমপি বলি, আমরা যারা আছি বিভিন্ন হসপিটাল বা বিভিন্ন পদে আমরা আছি। যদি কেউ এক জায়গা থেকে সরে যায় সেটাকে নিয়ে খুব বেশি উৎসাহিত করার কোনো কারণ আছে বলে আমি মনে করছি। মিমি 5 বছরে কোনো কাজ করতে পারেননি। নিজের শুটিং নিয়েই ব্যস্ত ছিলেন অভিনেত্রী। ভোটের আগে ভাবমূর্তি ফেরাতে গিমিক সাংসদের, কটাক্ষ আইএসএফের। প্রার্থীদেরকে আর মানুষ ভোট দেবে না। যেভাবে মিমি চক্রবর্তী বিগত বছর ধরে বিধানসভা লোকসভার পর থেকে যে সমস্ত রাজ্য পার্লামেন্টে, দিল্লির পার্লামেন্টে গিয়ে যে লড়ার কথা, মানুষের হয়ে কথা বলার কথা ছিল, তিনি সেই সময় তার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন, টিকটক নিয়ে ব্যস্ত ছিলেন। এই সমস্ত ক্ষোভ বিক্ষোভ এবার এই লোকসভা নির্বাচন ঘোষণা হবে, সাধারণ মানুষের মুখে আলোচিত হবে। তাই উনি আগে থেকেই ওনার যে দলের কাছে বা একটা রাজ্যের মানুষের কাছে উনি বিভিন্ন ইস্যুতে উনি ফের করতে চাচ্ছে, মানুষের মনটাকে ওনার দিকে ফের নজর আগে থেকে নিয়ে নিচ্ছে যে ভোটের সময় এসে গেলে দলও তখন টালবেটাল করবে, দলের কাছে উনি ওনার গুরুত্ব বাড়াতে চাচ্ছে। দেবের পর মিমি, একের পর এক তারকা সাংসদের বিভিন্ন পদ থেকে ইস্তফা ঘিরে তৈরি হচ্ছে জল্পনা। দেব পর্ব মিটে গেছে, এবার মিমি। তিনিও কি আর প্রার্থী হতে চান না, নাকি দলের শীর্ষ নেতৃত্বের নজরে পড়তেই বিভিন্ন পদ থেকে মিমির ইস্তফা? প্রশ্ন তুলতে শুরু করেছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। জাহাঙ্গীর হোসেনের রিপোর্ট, কলকাতা টিভি।